সারা পরিবার মূলতে পুজো ঠাকুর আমাকে মাকে মূলতে পুজো দিয়েছিলেন। আচ্ছা, এটা কিনে খুব মজা পেয়েছি আমি, খুব ভালো লাগছে। Hello guys, welcome back to another vlog of Tani's World. তো আজ হচ্ছে ফাইনালি আমরা ব্যাক টু কোলাঘাট যাচ্ছি। মানে এতদিন রাজারহাটেই ছিলাম, টাইম স্পেন্ড করলাম অনেক। তো ফেরার পথে হঠাৎ ডিসাইড হলো দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে যাব। তো তাই জন্য ব্লগটা অন করলাম। তো এখানেই ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কামিং ব্লগগুলোতে। ব্লগ অনেক লেটে দিচ্ছি কারণ বুঝতেই পারছো একটু শিডিউলের এদিক ওদিক লাইফে চেঞ্জেস যখন আসে তো অনেক ধরনের দায়িত্ব রেসপন্সিবিলিটি বাড়ে। তো অবভিয়াসলি সেটা তো প্রায়োরিটি ফার্স্ট, তারপর ভিডিও দেওয়াটা আমার কর্তব্য, আমার ভালো লাগা। তাই তোমরা ধৈর্য রেখো, সাথে থেকো, চলে যেও না। যাদের মনে হয় পাশে থাকার তারা থেকো। তো আর কি বলবো, তো ব্লগটা এনজয় করো এখন আপাতত। তো আমরা জাস্ট দেখলে তোমরা এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করলাম। তো পার্কিং লট যেটা জানো না পেছন দিকে আছে, তো ওখানেই আমরা যাচ্ছিলাম পার্কিং করতে। তারপর দেখো, চলো ভেতরে যাওয়া যায়। সকাল সকাল চলে এসেছি পুজো দিতে, তারপরে আমরা ব্যাক করবো ব্যাক টু কোলাঘাট। তো এখানে ডালা কিনতে গেছে অলরেডি, তো ওখানে চলো যাওয়া যায়। হ্যাঁ, হাই করে দাও ব্লগে। তো কাকুর এখান থেকে আমরা বরণ ডালটা নেব। জোরে এখন একটু ভিড় আছে এখানে একটু বেশি ভিড় আছে। আমরা লাইনে আছি, দিয়ে পুজো দিয়ে বেরিয়ে যাবো। এবার ডালি নিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে এগোবো। সকালবেলায় মায়ের আগমন যে বললো যে একবার দেখা করে যা, সেই জন্যই মায়েরটা নিয়েই আসা। দেখা যায় যে ওয়েদারটা খুব ঠান্ডা রয়েছে এবং চারপাশে যে পরিবেশ প্রচণ্ড সুন্দর। শীতের সেই একটা যে আমেজ, কালকে কল্পতরু উৎসব ছিল, প্রচণ্ড ভিড় ছিল এখানে। তো আজকে মোটামুটি একটু খালি সকালের দিকটা। তো খালিতে ততটাও মায়ের আরাধনা এবং আশীর্বাদ নিয়ে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করি। বিয়ের আগেও একটা ভিডিও করেছিলাম, তো পোস্ট করা হয়নি, বাট করবো। মূল্য দিয়ে পুজো দেয় কেন? মূল্য দিয়ে সারা পরিবার মূল্য দিয়ে পুজো দেয়। ঠাকুর আমাকে মাকে মূল্য দিয়ে পুজো দিয়েছিলেন। আচ্ছা, সেই কারণে এটা প্রথম মানে দেখলাম। আমিও আগে সব সময় বলে দিই। সাজিয়ে দাও। হ্যাঁ, আমাকে তাহলে ডালিটা কত কিনবি? শাড়ি টাড়ি দিও না। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো দুটো করে দাও। শাড়িটা দাও, বাকি দুটো করে দাও। একই রকম দিও না, একটু লম্বা দিও। ওটা দিও না, একই রকম হয়ে যাচ্ছে, টেস্ট একই রকম। আর নিচে কি আছে দেখো, নিচে কাজু বাদাম ওটা 2 পিস দাও। একই তো ওটা নাকি? হ্যাঁ ওই আর কি, একটু ডিফারেন্স। প্যাকেট ওখানে কি আছে? কোনটা? এই যে মিষ্টির প্যাকেট, একটু সাজাচ্ছি, ডালি সাজাচ্ছি। এই যে শাড়ি ডালাগুলো আচ্ছা মিষ্টির প্যাকেট দিয়ে সাজিয়ে নেয়, কারণ ফুল ডালা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সিঁদুর আলতা দেবো? সিঁদুর আলতা, হ্যাঁ সিঁদুর আলতা। দিয়ে দেন মাকে উড়ানি দেবেন? হ্যাঁ না, উড়ানি লাগবে, উড়ানি আছে। তুমি একটা ওই দাও, কখন দেবো? 5 ফল দেবো? হ্যাঁ 5 ফল না, তুমি এমনি শসা আর আপেল দাও। শসা, আপেল আর একটা লেবু দাও।
তো সাজাচ্ছে, অনেক লেন্দি হয়ে যাবে। আপেল আর লেবুটা ভালো দিয়েছে তো, ভালো খারাপ আর একটা ফুল শীতকালের ফুল। ভালো দিয়ে 140, 205 টাকা। আর এবারে একটা মূল্য দাও, এটা উড়ানি দেবেন আমাকে। শাড়ি পুরো শাড়ি মন্দিরে নিয়ে নেবে, ভেতর মিষ্টি দেবে, জবা ফুল দাও। अलग से लेना तो क्या क्या लेना है? 200 का बना है, 100 का बना है, 100 का 50 का प्रसादी देते हैं, सिंदूर अलता ये सब दे देते 100 में हो जाएगा, 100 देता है। अच्छा वाला मिठाई फूल जाएगा, 100 कर दो थोड़ा सा ছবি তুলছি। এটা তো ব্লগ। দুটো 100 দিয়ে দেখে নেবে। হ্যাঁ ধরুন আর একটা তোমার ওই মূল্য। তো এই হচ্ছে ডালা, এটা চন্দ্রমল্লিকা সানফ্লাওয়ার্স, তার সাথে আমরা এইটা হচ্ছে সেই রামকৃষ্ণ ঠাকুর মাকে পুজো দিতে 9 তারিখ মাকে। এটা হচ্ছে জবা ফুল নিয়েছি, দাদা একটু মিষ্টি আলতা আর হচ্ছে জিনিসটার ব্যাপার। এবারে আস্তে আস্তে আমাদের মোবাইল তো ভেতরে নিয়ে যাওয়া যাবে না, মোবাইলটা এখানে জমা করে আস্তে আস্তে ঠাকুর। হ্যাঁ এটা তো ভুলেই গেছিলাম, ভেতর নিয়ে যাওয়া যাবে না। শেট, যতদূর সামনে যাওয়া যায় ততই এটা দেখা যাবে। ঠিক আছে, বাবার কাছ থেকে নিয়ে যাওয়ার সময় किसी का नाम है আমরা আবার হচ্ছে তখন ঘুরে এটা এখন নিয়ে বেরিয়েছে हमारा मैं नहीं है तो किसी का नहीं है, कोई देगा तो उसका दुकान बंद হয়ে গেছে। ব্লগটাই করতে পারলাম। মায়ের ওই ক্ষীর প্রসাদ লাইন দিয়ে দিন, লাইন দিয়ে দিন, লাইন দিয়ে মায়ের স্পেশাল প্রসাদ, এটা শুধুমাত্র পুজো দেওয়া আচ্ছা আপনাদের মোবাইল ছিল? হ্যাঁ মোবাইল ছিল? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছে। মায়ের ক্যালেন্ডার নেওয়া হলো খুব সুন্দর, আর তার সাথে হচ্ছে দক্ষিণেশ্বরের যে ইতিহাস তার একটা সুন্দর বই আমরা। নাইস, বরণডালা সব কিছু প্যাক করে দিয়েছি। চারপাশটা একটু ঘুরে দেখি, একটু ফটো ফটো চারপাশটা ঘুরে একটু বেরিয়ে যাবো। সামনে। হ্যাঁ চারপাশটা ঘুরে তারপরে যাব। চারপাশটা ঘুরে একটা দুটো ফটো করে যেতে হবে। কি নিচ্ছ এখান থেকে? হ্যাঁ মায়ের বিভিন্ন রকমের শাড়ির সাথে ও, এটা ফ্রেমে বাঁধাবে নাকি? না, এগুলো আমার লাগে না। অনেক ধরনের জিনিস আছে, দেখতেই পাচ্ছ। না শাখা হ্যাঁ বাবা, বাহ আগে পড়াতে হবে, ওটা সাদা আগে পড়তে হবে তারপরে লাভ। হ্যাঁ জানি। আপনি তাহলে ওটা খুলে কমপ্লিট করে একটা সেট করে পড়িয়ে দিই, আগে পছন্দ করে দিন সাদাটা কোনটা নেবেন। বাবুর দোকান থেকে এই শাখা পলাটা নিলাম, করলাম পড়ি কমপ্লিট করে দিচ্ছি। কি করবেন বলুন, আপনি যা বলবেন সেটাই হবে। এটা আপনার হাতে পুরো পারফেক্ট হবে, এটা পারফেক্ট সাইজ, বেশি জোর জাবস্তিও করতে হবে না, কিছু করতেও হবে না। 26 পারফেক্ট সাইজ। এবার এটা এখানে চাপা দিয়ে দেখেন, এই হাতেও করুন। লম্বা চেয়েছিলাম বাট এটা হবে। বাই বাই, চলো। ভিড় দেখো, ভিড় আজকে 1 জানুয়ারি বলে ভেতরে তো যেহেতু ভিডিও করতে দেয় না, সেই জন্যই আমি এখানে ভিডিওটা করছি। একটু ওই পাশটা যাচ্ছি, তারপরে আমরা লেট হয়ে যাচ্ছি, তো আমরা বেরোতে হবে এখান থেকে, মানে কোলাঘাট যাবো।
হাড়ির মধ্যে যেটুকুনি ক্যাপচার করার চেষ্টা করলাম, করছি। অনেক রোদ চলেছে, আমি কিছু খাইও না। রানী রাসমণির মন্দির দেখলাম, তারপর হচ্ছে নবদ্বীপ, রানী রাসমণির মন্দির নবদ্বীপ, আস্তে আস্তে কুয়াশাটা কাটছে। তো গঙ্গা নদীর যে কুয়াশার ব্যাপারটা সকালে ভোরের দিকে ছিল, সেটা আস্তে আস্তে কাটছে। বালি বিশ্ব দেখা যাচ্ছে। मंदिर प्रांगण में कैमरा व मोबाइल व्यवहार अंदर या घटना का मोबाइल फोन कैमरा संलग्न बुनियाद में संध्या पश्चात प्रदेश दुकानों में जो सेवा रखते हैं उन्हें विशेष रूप से सूचित किया जाता है। देवालय में शांति बनाए शोर ना मचाए। এই সেই অষ্টম মন্দির। ভিডিওতে আসতে বলছি, আসেই না, চলে যায় আগে আগে। বালি ব্রিজ, সামনে গঙ্গা, এগিয়ে চলেছি ফটো তোলার জন্যে। মাই গড, অনেক স্লিপারি, আস্তে আস্তে নামছি তার জন্যে। তোমাকে লাইনে আটকে গেছি। ও মাই গড, কেমন লাগছে? চলো 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 চলো, খাও, নিজেই খাও। স্পেশাল ঘুগনি। মন্দিরটির পেছন দিকে এইসব খাবারের জায়গা আছে। তোমরা তো জানোই, অনেকজন এসেছো অবভিয়াসলি। কেরম খেতে? খিদে পাচ্ছে আরো, কিন্তু এটা ঘুগনিটা খাওয়ার পর কিন্তু আরো খিদে পাচ্ছে। এক্সকিউজ মি, খিদে পাচ্ছে কি? হ্যাঁ, কচুরি আর ইয়ে খাবো তো গিয়ে সেই জায়গায় যেখানে আমরা আগের বার এসে খেয়েছিলাম, তাই তো? কিছু বলেই না খাওয়ার সময়। কি রে, পেট ব্যথা করছে? এখন আবার কি খাচ্ছি? আলু কাবলি। মানে চলেই যাচ্ছে একটার পর একটা। আখের রস খেলি, সেটা ভিডিও নিতে পারলাম না, যাই হোক। আর কত খাই ভাই? কি রে, আই এম টকিং টু ইউ। কালকে থেকে আমার শরীরটা খারাপ ছিল, কাইন্ড অফ হচ্ছে, তাও এসেছি, এখন একটু ঠিক লাগছে। এখন বাড়ি যেতে যেতে 1.5 ঘন্টা লাগবে। পেটটা ভরিয়ে দিই। একজনের জন্য সবার বদনাম। ওটা মাখলে না? এটা আমি কাস্টমাইজ করলাম, আমাদের যেরকম বানাই সেরকম কাস্টমাইজ করে দিলাম কাইন্ড অফ। দাদা
মিষ্টি কি আছে? গোলাপ জামুন। কি আমি কিন্তু বাড়ি চলে যাবো গাড়িতে করে তাড়াতাড়ি লোকে দেখছি একটু নাটক কেন আরে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে খেতে গেলে গরম লাগছিল না কি করছি गजब बेइज्जती है। সো আমরা এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছি 1:30 মতন বাজে ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো ওর অফিস আছে জানি না কী হবে তো ব্লগটা আমি এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো দিন টিল দেন stay happy stay healthy see you in my next leg tata bye bye love you bye bye করে দে এটা কিনে খুব মজা পেয়েছি আমি খুব ভালো লাগছে ব্লগটা আজকে এর মতন এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে তো কী করতে হবে জানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড সি ইউ মাই নেক্সট ব্লগ খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আমরা দুজনে মিলে অনেক ইন্টারেস্টিং ব্লগ করছি অ্যান্ড অনেক ফানি ভিডিওসগুলো অনেক অনেক নতুনত্ব আসছে করার চেষ্টা আছে সো সেটা দেখার জন্য কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং কিপ লাভিং স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি সি ইউ মাই নেক্সট ব্লগ টাটা Bye bye.